মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তিগুলি ছিল এগুলো জায়গির সম্পত্তি বলা হয়তো, লাখেরাস, এটা পরিভাষাটা ছিল লাখেরাস সম্পত্তি, যেগুলো ট্যাক্স বিহীন জমি ছিল। এগুলো ধর্মীয় প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান চলার জন্য আয়ের উৎস। লর্ড উইলিয়াম বেন্টিং সে 1828 সনে একটা রেজুলেশন 1828 নামে একটা বিল পাস করেন। এই বিল পাস করে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি ট্যাক্সবিহীন লাখেরাস যেই জায়গির সম্পত্তিগুলো সব বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয়করণ করে নিয়ে যায়। মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানের এই সম্পদগুলো কেড়ে নেওয়ার ফলে মুসলমান তখন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিচালনার যে আয়ের উৎস সেগুলো হারায়। এভাবে হাজার হাজার মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এই লর্ড উইলিয়াম বেন্টিং একটা শিক্ষা কমিশন করে। এই শিক্ষা কমিশনের সভাপতি বানানো হয়েছিল টমাস বেবিংটন মেকলে। টমাস বেবিংটন মেকলে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই শিক্ষা ব্যবস্থার একটা প্রস্তাবনা পেশ করার জন্য। তিনি 1835 সনে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে একটা শিক্ষা প্রস্তাব, এই শিক্ষা কমিশন একটা প্রস্তাব পেশ করে, যে প্রস্তাবের মধ্যে ইংরেজি হবে শিক্ষা ব্যবস্থার একমাত্র মাধ্যম, এই হিসাবে প্রস্তাবনা পেশ করা হয়, পাশ করা হয়। এর আগে এই উপমহাদেশে শিক্ষা ব্যবস্থা ছিল ফার্সিতে, উর্দুতে। এবং এই টমাস বেবিংটন মেকলে সে বলেছিল যে এই শিক্ষা কমিশনের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো ভারতীয়রা জন্মগতভাবে, বর্ণ এবং রক্তে সে ভারতীয় থাকবে, কিন্তু চিন্তা চেতনায়, মন ও মস্তিষ্কে সে হবে একজন ইউরোপিয়ান ইংরেজ, ইউরোপিয়ান খ্রিস্টান। শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য সে সুস্পষ্টভাবে ডিক্লেয়ার করেছে যে এই শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হলো ভারতীয়রা জন্মগতভাবে ভারতীয়, রক্ত বর্ণে ভারতীয়, কিন্তু চিন্তা চেতনায় হবে ইউরোপিয়ান, চিন্তা চেতনায় হবে খ্রিস্টান। সেই কঠিন সময়ে ওলামায়ে কেরাম মুসলমানদের জন্য ইংরেজি শিক্ষা নিষেধ বা হারাম ঘোষণা করেছিলেন। যেহেতু যেই শিক্ষার উদ্দেশ্য একজন মানুষকে তার পরিচয় থেকে মুছে ফেলা, পরিচয় থেকে ছিনিয়ে নেওয়া, সেই শিক্ষা গ্রহণ করা মুসলমানদের জন্য উচিত হবে না, সমীচীন হবে না। নামে মাত্র রাজার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা এইভাবে একটা ফরমান জারি করে নেয় যে সাম্রাজ্য সম্রাটের হুকুম চলবে কোম্পানির, সাম্রাজ্য সম্রাটের কিন্তু রাজত্ব চলবে, হুকুম চলবে কোম্পানির। এই ফরমান যখন জারি করে নেয়, ওই সময় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি 1803 সনে দ্বিধাহীন কণ্ঠে সুস্পষ্টভাবে ঘোষণা করেছে ভারতবর্ষ এখন দারুল হরব। দারুল হরব কাকে বলা হয়? ওই রাষ্ট্র যেই রাষ্ট্র কাফের অধ্যুষিত শত্রু কবলিত রাষ্ট্র। এই রাষ্ট্রকে স্বাধীন করা, মুক্ত করা, এই রাষ্ট্রের স্বাধীনতার জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের এখন ফরজে আইন হয়ে গেছে। এই ঘোষণা দাবানল হয়ে পুরা উপমহাদেশে ছড়িয়ে পড়ল। এই ঘোষণার ফল 1857 সনের সিপাহী বিপ্লব, এই ঘোষণার ফল তিতুমিরের বাঁশের কেল্লা, এই ঘোষণার ফল টিপু সুলতানের বিদ্রোহ আন্দোলন, শামিলির যুদ্ধ, বালাকোটের যুদ্ধ, যতগুলো জেহাদ যুদ্ধ মুসলমানরা পরিচালনা করেছে সারা উপমহাদেশে। মুসলমান তাদের মাতৃভূমিকে স্বাধীন করার জন্য, তাদের শিক্ষা সংস্কৃতিকে আবার পুনরুদ্ধার করার জন্য, আবার ফিরিয়ে আনার জন্য তারা বাকায়দা নিয়মতান্ত্রিক সারা দেশে জিহাদ শুরু করেছে। এই যে আমাদের অঞ্চলে ফরাইজি আন্দোলন, হাজী শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলন, এইভাবে ফকির মজনুসার ফকির আন্দোলন, এই যতগুলো বিচ্ছিন্ন আন্দোলন হয়েছে সকল আন্দোলনে ছিল ওই ফতুয়ার প্রতিক্রিয়া এবং ওই ফতুয়ার বাস্তবায়ন।